সাড়ে সাতি চলা সত্ত্বেও মেষ রাশির প্রত্যেকটি জাতক জাতিকা আগামী জুন মাস কিরকম যেতে চলেছে থাকবে এই ভিডিওতে। মেষ রাশির জাতক জাতিকা কিরকম যাবে সেই নিয়ে সম্যক ধারণা। নমস্কার। মেষ রাশিতে আগামী 21শে জুন পর্যন্ত কিন্তু রাশিতেই মঙ্গলের অবস্থান। আমি এই রাশিফলগুলো আপনাদেরকে তুলে ধরছি, 5টা ক্ষেত্রে কিন্তু ভাগ করেছি। আপনারা আলোচনা শুনলেই কিন্তু বুঝতে পারবেন। মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা মন ও স্বাস্থ্য এই জুন মাস, যেহেতু রাশিতেই মঙ্গলের অবস্থান দীর্ঘ সময় অর্থাৎ 21শে জুন পর্যন্ত, আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, নতুন কোনো কাজের উদ্যমতা কিন্তু বাড়বে, স্বাস্থ্যের কোনো অবনতি ঘটবে না, স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালোই যাবে এবং বিভিন্ন রকমের কাজে কিন্তু আপনারা নতুন প্রয়াসের সাথে কিন্তু যুক্ত থাকতে পারবেন। মেষ রাশির যে জাতক জাতিকা শিক্ষা জীবনের সাথে যারা যুক্ত রয়েছে, যেহেতু 2 তারিখ থেকে বৃহস্পতির কর্কট রাশিতে অর্থাৎ বিদ্যাভাবে উচ্চস্থ অবস্থান হচ্ছে, তাই মেষ রাশির প্রত্যেকটি শিক্ষার্থীরা কিন্তু এই জুন মাস কিন্তু অত্যন্ত ভালো সময়, নতুন ভালো জায়গায় পড়বার সুযোগ, বিষয় নির্বাচন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং কর্ম ব্যবসা অর্থাৎ মেষ রাশির সপ্তম অর্থাৎ তুলা রাশির ভাবে মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে এবং মঙ্গলের যে দশম ভাব অর্থাৎ মকর রাশির ভাবে বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে অর্থাৎ কর্মভাবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা জুন মাস ব্যবসায়িক সফলতা, বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি, যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন নতুন কর্মের সুযোগ, কর্মের অচল অবস্থা কিন্তু কাটতে পারে এই জুন মাসে। যারা ব্যবসা করছেন তারা কিন্তু বিভিন্ন লগ্নি যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাভের, অবশ্যই মুনাফা কিন্তু আপনাদের ঘরে নিশ্চয়ই থাকবে। জুন মাস মেষ রাশির যে জাতক জাতিকা রয়েছেন, সপ্তমপতি যেহেতু শুক্র আপনাদের বৃহস্পতির সাথে যে যুক্ত হচ্ছে, বেশ কিছুদিন থাকবে প্রণয় ক্ষেত্রে কিংবা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বাড়বে, কারণ আপনাদের রাশির পঞ্চম ভাবে কিন্তু এখনো কেতুর অবস্থান। প্রণয় সম্পর্কের অবনতি ঘটতে পারে, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু অচল অবস্থা কিন্তু ঘটতে পারে। অন্যান্য বিষয় খরচা কিন্তু আপনাদেরকে যেরকম বাড়াবে, তাই অতিরিক্ত খরচার কিন্তু সুযোগও কিন্তু আপনাদের আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন রকমের পরিকল্পনা কিন্তু আপনারা এই জুন মাসে কিন্তু করতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম, নতুন বন্ধু লাভ এবং আত্মীয় লাভ কিন্তু হতে পারে। আপনাদের কিন্তু এই জুন মাস অতিরিক্ত কিন্তু সঞ্চয় এবং বিনিয়োগে কিন্তু লাভ হবে। প্রত্যেকে তাদের জন্মছক নিরীক্ষণ করবেন। জন্মকালীন গ্রহদের দশা এবং গোচরী অবস্থা কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু রাশিফল কিন্তু অবশ্যই সুফল কিন্তু দিতেই পারে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।